12 দিন আগে আমি নিজের জন্য একটা চ্যালেঞ্জ সেট করেছিলাম। লক্ষ্য ছিল খুব সহজ, আরও দ্রুত হওয়া, আরও ফিট হওয়া এবং মাঠে নিজের পারফরমেন্স উন্নত করা। তাই শুরু করলাম 12 ডেজ ফুটবল ফিটনেস চ্যালেঞ্জ। প্রথম দিন আমি নিজের ফিটনেস টেস্ট করলাম। তখনই বুঝতে পারলাম যে এখনও অনেক উন্নতির জায়গা আছে। স্পিড, স্ট্যামিনা এবং এক্সপ্লোসিভনেস সব কিছুর ওপর কাজ করতে হবে। দ্বিতীয় দিনে আমি ফার্স্ট স্টেপ স্পিডের উপর কাজ করলাম। ফুটবলে প্রথম কয়েকটা স্টেপই অনেক সময় পার্থক্য করে দেয়। পার্থক্য করে দেয়। তৃতীয় দিনে কোনো ইকুইপমেন্ট ছাড়াই ট্রেনিং করলাম, কারণ সবসময় জিম বা বিশেষ সরঞ্জাম পাওয়া যায় না, কিন্তু ট্রেনিং থামা উচিত নয়। তৃতীয় দিনে এরপর আমি এজিলিটি, কুইক ফিট এবং ফুটওয়ার্কের ওপর কাজ করলাম। দ্রুত দিক পরিবর্তন করা এবং শরীরকে নিয়ন্ত্রণ করা ফুটবলে খুব গুরুত্বপূর্ণ। চ্যালেঞ্জের মাঝামাঝি সময় আমি রিকভারি এবং মোবিলিটির ওপরও ফোকাস করেছি, কারণ শুধু কঠোর পরিশ্রম করলেই হয় না, শরীরকে ঠিকমতো রিকভার করা জরুরি। পাওয়ার এবং জাম্প ট্রেনিং, আমি নিজের এক্সপ্লোসিভনেস বাড়ানোর চেষ্টা করেছি, যাতে মাঠে আরও দ্রুত এবং শক্তিশালীভাবে মুভ করতে পারি। পর আমি উইঙ্গার মোডে ট্রেনিং করলাম। স্পিড, রানিং এবং দিক পরিবর্তনের উপর বিশেষ গুরুত্ব দিলাম। মিডফিল্ডার মোড, একজন মিডফিল্ডারকে পুরো ম্যাচ জুড়ে কাজ করতে হয়, তাই স্ট্যামিনা, মুভমেন্ট এবং কন্ট্রোলের উপর ফোকাস করলাম।
চ্যালেঞ্জের শেষের দিকে আমি এমবাপে স্পিড চ্যালেঞ্জ করলাম, নিজের সর্বোচ্চ গতি বের করার চেষ্টা করলাম এবং প্রতিটি স্প্রিন্টে নিজেকে আরও বেশি পুশ করেছি। এখন সময় ছিল আমার নিজের টেস্ট নেওয়ার। আমি একই ধরনের স্পিড, মুভমেন্ট এবং ফিটনেস টেস্ট করলাম এবং ডে 1-এর সাথে তুলনা করলাম। 15 দিনে আমি কোনো সুপারস্টার হয়ে যাইনি, কিন্তু আমি আগের চেয়ে বেশি ফিট অনুভব করছি। আমার মুভমেন্ট আরও স্মুথ হয়েছে, স্ট্যামিনা বেড়েছে। আমি পুরো 12 দিন ধারাবাহিক থাকতে পেরেছি। এই চ্যালেঞ্জ আমাকে একটা জিনিস শিখিয়েছে, বড় পরিবর্তন একদিনে আসে না, প্রতিদিনের ছোট ছোট উন্নতিগুলোই একসময় বড় ফলাফল তৈরি করে। 12 days 12 চ্যালেঞ্জ, 1 গোল, বিকাম বেটার দেন ইয়েস্টারডে। আমি মনজিৎ ফিট অ্যান্ড কিক্স।